আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাত তাহার মধ্যে কথা বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদেরকে মাটি দ্বারা বানিয়েছি, সৃষ্টি করেছি, আবার সেই মাটির জগতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে যাব। ওয়া মিনহা তারাতান উখরা, আবার সেই মাটি থেকে তোমাদেরকে আবার উত্তোলন করব। কোন দিন? কিয়ামতের দিন। সেটা মনে রাখতে হবে। কিয়ামত কি জিনিস? সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাসা, কিয়ামত কি জিনিস? সাহাবা একরামের প্রশ্নের উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর জানালেন, হে আমার সাহাবীরা রে, কিয়ামত কি জিনিস তোমরা এখন পর্যন্ত জানো না? কিয়ামত এমন একটি জিনিস যেটা হচ্ছে বিভীষিকাময় একটি অবস্থানের নাম। কারো কারো নয়, কেউ কারো নয়, সেরকম একটি অবস্থার নাম হচ্ছে কিয়ামত। যেদিন ছেলে মাকে ছেড়ে দিবে, মা ছেলেকে ছেড়ে দিবে, আবার বাবা নিজের সন্তানকে ছেড়ে দিবে, সেরকম একটি দিনের নাম হচ্ছে কি? কিয়ামত। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন পলায়ন করবে নিজের ভাই বোন থেকে, ভাই ভাই থেকে, মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, নিজের মা থেকে নিজের ছেলে পলায়ন করবে, নিজের বাবা থেকে নিজের ছেলে পলায়ন করবে, দৌড়াদৌড়ি করবে। সেদিনের নাম হচ্ছে কি? কিয়ামতের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটি সূরাতুল কারিয়ার মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, কিয়ামত কখন সংঘটিত হবে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিআ এর অর্থ হচ্ছে কি? বিকট আওয়াজ, প্রণয়, অনেক বিকট আওয়াজ, তার নাম হচ্ছে কি আল কারিয়া। বিকট একটি শব্দের নাম হচ্ছে কি আল কারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় চারজন ফেরেশতা বানিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছে কি হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সিংহায় ফুঁক দেওয়ার জন্য এখনো পর্যন্ত রেডি আছে, শুধু আল্লাহ তাআলার হুকুমে বসে আছে। আয় আল্লাহ, আমাকে কখন হুকুম দিবেন সেটা আল্লাহ তাআলার দিকে তাকিয়েছে, সিংহায় ফুঁক দেওয়ার জন্য এভাবে বসে আছে, হুইসেল নিয়ে বসে আছে। আল্লাহ তাআলা অর্ডার যখন করবেন তখনই দিবেন সাথে সাথে। এর আগে অনেক ঘটনা ঘটে যাবে, কিন্তু অনেক ঘটনা ঘটবে, বড় বড় ঘটনা, এক এক ঘটনা ঘটবে। আমি আগেও এরকম বলেছিলাম, ভূমিকম্প হবে, দুর্যোগ হবে, মহামারী হবে, যুদ্ধ বিগ্রহ হবে। এখন চলতেছে, বর্তমান চলতেছে না? ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সিরিয়ার মধ্যে দীর্ঘ 12 বছর যাবৎ মুসলমানরা মার খেয়েছে, আছে না নাই? সেরকম ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ লেগে আছে, কখন না শেষ হয় আমাদের জানা নাই। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ সময়ের মধ্যে আবার ভারত এবং মুসলিমদের মধ্যে, ভারতবর্ষের মধ্যে, হিন্দুস্তানের মধ্যে একটা যুদ্ধ বিগ্রহ হবে, সেটা এখন শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে সব কোটি একটি একটি মিলে পাওয়া যাচ্ছে, সব কোটি আমাদের নিকট সামনে চলে আসতেছে। এই মুসলিমরা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করে একদিন না একদিন জয়লাভ করবেন, রাসূল আবার বলে দিয়েছেন সেটা। কিন্তু মার খাবে মুসলমানরা। আর সেখানে শুধু ভারত পাকিস্তান লাগলে হবে না, শুধু সেখানে আমরাও আছি। আমরা তো তাদের পেটের ভিতর, মানচিত্র দেখেন না, তাদের পেটের ভিতরে হচ্ছে আমাদের বাংলাদেশটা, একটু মানচিত্র দেখলেই বোঝা যায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, হিন্দুরা, যারা খ্রিস্টান রয়েছেন, যারা হিন্দু রয়েছেন, তারা তো আমাদেরকে মারবে, আমরা কি পারবো না নাকি? আমরা তো মুসলমানের অনেক অনেক মানুষ থাকবো, অনেক অনেক মুসলিম থাকবো, এরপরও তারা আমাদের কি করবে? যুদ্ধ করবে কেন? আমরা জয়লাভ করবো, পরে আমরা আবার মার খাবো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই কথা বলে দিয়েছেন, আবার উত্তর দিয়েছেন, ঠিক আছে, হ্যাঁ আমার সাহাবীরা শুনে রাখো, তোমরা মুসলমানের সংখ্যা বেশি হবে, ঠিক আছে, কিন্তু ঈমান দুর্বলতার কারণে তোমরা পিঠা খাবে। ঈমান কিসের কারণে?
দুর্বলতার কারণে। মানুষের ইমান দুর্বল, ইমানকে আমাদের শক্তিশালী করতে হবে। যেমন যে প্রথম দিন ভারত রাতের অন্ধকারে নিরিবিলি কোনো মানুষ যেন না জানে সেরকম অবস্থার মধ্যে একদিন কি করেছিল, হামলা করেছিল পাকিস্তানের মধ্যে। তারা অন্ধকারের মধ্যে কি করেছিল, হামলা করেছিলেন। তার জবাবে পাকিস্তানের প্রধান সেনাপতি যিনি আছেন তিনি বক্তব্য দিয়েছেন, আমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি এই যুদ্ধ চালিয়ে যাব, সেরকম বলেছিলেন না? তার ভাষণ শুনেন, উর্দুর মধ্যে বলেছেন অনেক সুন্দর করে। তার বক্তব্যটা সারা বিশ্ব শুনে সবার মাথা নড়ে উঠেছে। এরকম বক্তব্য আর কোন ব্যক্তি দেন নাই। তার মানে ইমানকে মজবুত করতে হবে, সেটার জন্য তিনি বক্তব্য দিয়েছেন। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ভবিষ্যৎবাণী একটা একটা মিলিত হয়ে যাচ্ছে, সব করে যখন পাওয়া যাচ্ছে, মুসলমানদেরকে ইমান মজবুত করতে হবে। ইমান মজবুত যখন হয়ে যাবে, তখন রাসূল বলেছেন এই হিন্দুস্তানের মধ্যে যে যুদ্ধটা হবে, সেই যুদ্ধের মধ্যে যদি কোনো মানুষ যদি কি হয়ে যায়, শহীদ হয়ে যায়, সে অবশ্যই সরাসরি জান্নাতের মধ্যে চলে যাবে, সেই জান্নাতি। অতএব শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ থেকে এটাই কি করতে হবে, নিয়ত করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে যে আমরা অমুসলিমের বিপক্ষ হয়ে লড়ব, অবশ্যই যুদ্ধ করে যাব, ইসলামকে জয় করব, সেটা প্রতিজ্ঞা করতে হবে। আর সেই যুদ্ধের মধ্যে যদি কোনো মানুষ যদি শহীদ হয়ে যায়, সারা কোথায় চলে যাবে? জান্নাতের মধ্যে যাবে। রাসূলের হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটি, এই কিয়ামত কখন আসবে সেই কথাটি কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল কারিআতু মাল কারিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত কারীমা অবতীর্ণ করে বলেছেন আল কারিআ। আল কারিআ কি চিনেন কিনা? মাল কারিআ, প্রথমে একটি শব্দ বলেছেন, আর দ্বিতীয়বার প্রশ্ন করেছেন মাল কারিআ, আল কারিআ চিনেন আপনি? ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বিশ্লেষণ করে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এমন একটি মহাপ্রলয় যেটার মধ্যে মানুষ সেদিন বিক্ষিপ্ত হয়ে যাবে কিসের মতো? পোকা মাকড়ের মতো। পোকা মাকড়ের মতো যেরকম বিক্ষিপ্ত হয়ে যায়, সেদিন মানুষগুলো কি হয়ে যাবে? বিক্ষিপ্ত হয়ে যাবে। সমস্ত মানুষ নিক্ষিপ্ত হয়ে বিক্ষিপ্ত হয়ে যাবে, এদিক সেদিক এলোমেলো হয়ে যাবে, কেউ কারো নয়। ভাই ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, নিজের ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলে কেউ চিনবে না। সেরকম একটি কঠিন ব্যাপার একটি আমাদের সামনে আসতেছে। সেই কথাটি আল্লাহ পাক রব্বুল এই কোরআনে কারীমে বলেছেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন কিয়ামত আসবে আমাদেরকে একটু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, হে আমার সাহাবী, তুমি কখন কিয়ামত আসবে সেটা জিজ্ঞেস করতেছো, কিন্তু কিয়ামতের জন্য তুমি পুঁজি জোগাড় করছো কিনা আমাকে বলো। কিয়ামতের জন্য তুমি পুঁজি জোগাড় করছো? কিয়ামতের জন্য, কিয়ামতের দিন তুমি কি নিয়ে উঠবে, কি আমল নিয়ে উঠবে, সেটা আমাকে দেখাও। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে শিখিয়ে দেন তাহলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, তোমরা আল্লাহর হক আদায় করো এবং মানুষের হক কি করো? আদায় করো। আল্লাহ এবং বান্দার হক আদায় করো। এই দুইটা যখন পাওয়া যাবে, আল্লাহর হক এবং বান্দার হক, সমস্ত জিনিস সবগুলো এই দুইটার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। আল্লাহর হক যদি আদায় করতে চান, আল্লাহ তাআলা হুকুম হাকাম যতগুলো আছে সবগুলো আদেশগুলো পালন করতে হবে, নিষেধগুলো বর্জন করতে হবে। আর বান্দার হক যদি আদায় করেন, বান্দার হক কি কি সবগুলো আপনি আদায় করবেন, তখন আপনি নিষ্পাপ হয়ে যাবেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহর হক আর বান্দার হক এই দুইটা আর কি, আর তো কিছু নেই। এই দুইটার মধ্যে সবগুলো কি সীমাবদ্ধ। যখন হয়ে যাবে তখন আপনি কি হয়ে যাবেন? কামিয়াব হয়ে যাবেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। যেদিন সূর্য এবং চন্দ্র বিদীর্ণ হয়ে যাবে, সেদিন নাম হচ্ছে কিয়ামত। সেদিন নাম কি? কিয়ামত। অথচ সমস্ত মানুষেরা এখনো পর্যন্ত গাফেল অবস্থায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটিও
সূরাতুল আম্বিয়ার প্রথম আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, কিয়ামত সংকীর্ণ হয়েছে, অতি সংকীর্ণ হয়ে গেছে, অতি সামনে চলে আসতেছে, কাছাকাছি হয়ে গেছে। লিন্নাসি হিসাবুহুম, হে সমস্ত লোকেরা, তোমরা নিজেদের হিসাবগুলা নিজেরা একটু জেনে নাও, নিজেদের হিসাবগুলা নিজেরা করো। কোন একজন ব্যবসায়ী যদি সারাদিন ব্যবসা করে, রাত্রে হলে সে সবগুলো টাকা পয়সা কি করে, হিসাব করে কিনা, হিসাব করে। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলেছেন, আমি যে তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, সেই হিসাবে তোমরাও এই পৃথিবীর মধ্যে কি অর্জন করেছো, কি নিয়ে তুমি কিয়ামতের দিন উত্থাপন হবে, কি নিয়ে আসবে, সবগুলো তোমরা কি করো, আগে হিসাব করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সেই হিসাব করে না তারা। ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা গাফেলের মধ্যে অন্তর্ভুক্ত, গাফেলের মধ্যে রয়েছে, উদাসীনতার মধ্যে রয়েছে। ফজরের নামাজ ছেড়ে দে, জোহরের নামাজ ছেড়ে দে, সেরকম আসরের নামাজও ছেড়ে দে, সেরকম 5 ওয়াক্ত নামাজের মধ্যে গাফেল, তারা উদাসীনতা হিসেবে তাকি যায়। নামাজের মধ্যে নাই, আমরা ঈমান করতে মজবুত হবে। আল্লাহ তাআলার হুকুম, আমি আগেও বলেছি, আল্লাহর হক এবং বান্দার হক, এই দুটোর মধ্যে সবগুলো সীমাবদ্ধ। দেখেন আল্লাহ তাআলার হক যা আছে সবগুলো আস্তে আস্তে একটা একটা আদায় করেন, দেখবেন সবগুলো ঠিক হয়ে যাবে। সাহাবীদের যুগের মধ্যে, রাসূলের যুগের মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থার মধ্যে একজন মানুষ চুরি করে আবার কি করে নামাজে পড়ে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যারা নামাজি, তাদের তাদের নামাজ কবুল হয়ে থাকে, কিন্তু তারা সমস্ত ফাহিশা কাজ এবং গুনাহের কাজ থেকে বিরত থাকবে, সেরকম কথা বলেছেন। কিন্তু এই মানুষটা আবার নামাজ পড়ে আবার চুরি করে। ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা বুঝতে পারলাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যদি নামাজের মতো নামাজ হয়, কিছুদিন পর সেই ব্যক্তি চুরি থেকে বিরত থাকবে, সে ব্যক্তি কি থাকবে, বিরত থাকবে। অর্থাৎ নামাজের মতো নামাজ পড়তে হবে। এখন আমরা পুরা সপ্তাহের মধ্যে নামাজ পড়ি না, শুধু নামাজ পড়তে আসি কখন, জুমার দিন, তাও চুরি করি। শুধু ফরজ নামাজটা, ওয়াজিব নামাজটা কোন রকম পড়ে দেই দুম, তাড়াতাড়ি কার আগে কেউ দরজা ধরতে পারি। আমার মনে মনে হয় অনেকদিন পর তো মসজিদে আসলাম, নাকি আমার জুতাগুলি চুরি হয়ে যাচ্ছে, সেরকম মনে করে দৌড়তে মনে হয় না। গাফেল থাকা যাবে না, উদাসীনতা থাকা যাবে না। ইমানকে মজবুত করেন। ইমান যদি মজবুত হয়, আপনার জুতা না, মোটর সাইকেল যদি বাইরে রাখেন কেউ নিবে না, আপনার গাড়ি রাখেন বাইরে কেউ নিবে না, দোকানের দরজাপাট সবগুলি খোলা রাখেন, একটা চকলেট পর্যন্ত চুরি করে নিবে না, ইমান যদি মজবুত হয়। সেরকম ইমান মজবুতের সহিত যখন আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে সবগুলো আমল নামা ডান হাতের মধ্যে দিয়ে দিবেন, আবার জান্নাতের অধিবাসী করে দিবেন। সেই কিয়ামত আমাদের সন্নিকটে এসেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কারিয়ার মধ্যে কি বলেছেন, এক একবার করে তিনবার করে রিপিট করে বলেছেন। যখন গুরুত্বপূর্ণ কোনো কাজ হয়, এই আয়াত থেকে শিক্ষা তিনবার করে বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদের মধ্যে এভাবে ওয়াজ করতেছেন। এভাবে কি করতেছেন, সবাইকে বলতেছেন, ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। একদিন তাকওয়ার বর্ণনা করতেছেন। তাকওয়ার বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। এভাবে করে করে তিনবার রিপিট করছেন। কয়বার? তিনবার রিপিট করছেন। কারণ গুরুত্বপূর্ণ কথা যেগুলি, সেগুলোকে তিনবার বলতে হয়। যেমন আমরা মানুষেরা বলে থাকি, কোন একজন যদি মৃত্যুবরণ করে, কোনো মানুষ মসজিদের মধ্যে এলান করে কিনা, একবার বললে মানুষ বলতে খেয়ে মারা গেছে, আর কিছু আরেকবার বলবে। তো দ্বিতীয়বার বলার মধ্যে যদি কিনা হয়, ভালো করে শুনতে না পারে, তাহলে তিনবার বলি না। তিনবার বলার সাথে সাথে বুঝতে পারে যে অমুক ব্যক্তি অমুক জায়গার অমুক এতক্ষণে মারা গেছে, আবার এত টাইমের মধ্যে কি হবে, জানাজা হবে, সেটা আমরা বুঝতে পারি কিনা। অবশ্যই। তাহলে গুরুত্বপূর্ণ কথা কয়বার বলতে হয়? তিনবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা।
ওয়াইশার ইলা সাদরিহি সালাসা মাররাত। তাকওয়ার ওয়াজ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়ার নাম কাপড় নয়, তাকওয়ার নাম টুপি নয়, তাকওয়ার নাম জুব্বা নয়, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুল দিয়ে নিজের দিকে, সিনার দিকে ইশারা করে দেখিয়ে দিয়েছেন। তাকওয়া কোথায়? এখানে। এখানে আল্লাহর ভয় যারা আছে সেই সফল কাম, সেই কি কাম? সফল কাম। অন্যথায় সে ব্যর্থ। দুনিয়ার মধ্যে চলতে পারবেন, টাকা আয় ইনকাম করতে পারবেন, সবগুলি করতে পারবেন, বিবি বাচ্চাদেরকে নিয়ে, হ্যাঁ, মাছ ফুর্তি করে কি করতে পারবেন? খেতে পারবেন। কিন্তু তাকওয়া অর্জন হবে না, আল্লাহর ভয় এখানে অর্জন হবে না। যতক্ষণ না আল্লাহর ভয় এখানে অর্জন না হয়, তখন আপনার কোন ইবাদত কবুল হবে না। সেজন্য আল্লাহর ভয় নিয়ে, তাকওয়া নিয়ে কি করতে হবে? ইবাদতগুলি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য এই সূরাতুল কারিয়ার মধ্যে তিনবার করে আল কারিয়ার কথা বলেছেন, দুর্যোগ পড়ানোর কথা বলেছেন। অর্থাৎ কিয়ামত সংঘটিত হবে, অবশ্যই কিয়ামত সংঘটিত হবে, অবশ্যই কিয়ামত সংঘটিত হবে। সেদিন মানুষেরা বিক্ষিপ্ত ভাবে নিক্ষিপ্ত হয়ে যাবে, নিক্ষিপ্ত হয়ে বিক্ষিপ্ত হয়ে যাবে, দৌড়তে থাকবে। বিশাল একটি আওয়াজ। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাই ফুঁক দেওয়ার জন্য রেডি আছে এখনো পর্যন্ত। যখন হুইসেলের মধ্যে কি দিবে? আওয়াজ দিবে, বিকট আওয়াজ হবে। আর এই আওয়াজ কি সেই আওয়াজ? আচ্ছা, বড় আওয়াজ আমরা কখন শুনি? যখন টায়ার পাংচার হয় তখন না একটা আওয়াজ শুনি টুস করে। আবার বজ্রপাত হলে, আবার যদি সেরকম কোন একটি যদি গাড়ি বাস্ট হয়ে যায়, ইঞ্জিন বাস্ট হয়ে যায়, ট্রান্সফার বাস্ট হয়ে যায়, যদি একটা কাঠ তারের মধ্যে লাগে, 11,000 তারের মধ্যে লেগে ফুটে যায়, তখন ঠাস করে ফুটে ওঠে, এরকম আওয়াজ শুনি আর কি। বজ্রপাতের আওয়াজ শুনি, এতটুকু। কিন্তু এরকম আওয়াজ নাই কিয়ামতের দিনেরটা। কিয়ামতের দিনের আওয়াজটা হচ্ছে এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। সেই ভয়ঙ্করের কারণে সমস্ত পাহাড়গুলি মেসাকার হয়ে যাবে, সবগুলো তুলার মতো উঠতে থাকবে। সমস্ত গাছপালা, পশু পাখি কিছু থাকবে না, তুলার মতো এরকম উঠতে থাকবে শুধু। যেরকম আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন, ইয়ং ছেলেরা তো বেশিরভাগ খেলার পাগল না? আমরা ইয়ং ছেলে যারা আছি তারা ব্যাডমিন্টন খেলি কিনা রাতের মধ্যে? তখন লাইট দেওয়া হয়, সেখানে লাইটের মধ্যে কতগুলো ফুকা আছে, এদিক থেকে এদিকে যায়, এদিক থেকে এদিকে যায়। আবার কতগুলো ফুকা লাইটের মধ্যে বসে মরে যায়। সেরকম কিয়ামতের দিনেও মানুষ, পাহাড় সবগুলি এভাবে উঠতে থাকবে ওই ফুকার মতো, বিক্ষিপ্ত ভাবে হয়ে যাবে। কিসের আওয়াজের কারণে? হুইসেলের আওয়াজের কারণে। সবগুলো দুমড়ে মুচড়ে কাগজের মতো ভরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মধ্যে কথাগুলি বলেছেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব। আপনি যদি একটা কাগজ নিয়ে এভাবে যদি কি করেন, এভাবে যদি আপনি মুছড়ে দেন, যেরকম কি হয়ে যাবে, মুষ্টির মধ্যে এঁটে যাবে, সেরকম সবগুলা দুনিয়া সারা পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কি করে ফেলবে, সবগুলো গুটিয়ে ফেলবে একসাথে। এরপর বাস্ট হয়ে সবগুলো কি চারিদিকে তোলার মতো উঠতে থাকবে। কোন দিন? কিয়ামতের দিন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফুঁক দিবেন। তখন আপনি, সূর্য তখন স্থির থাকবে না, চন্দ্র তখন স্থির থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কিয়ামার মধ্যে বলে দিয়েছেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। যখন সিংহায় ফুঁক দিবে তখন সূর্যের স্থানে থাকবে না, চন্দ্রের স্থানে থাকবে না, সবগুলা ভেঙে ভেঙে খান খান হয়ে পড়ে যাবে। সব নক্ষত্র সবগুলো কি হয়ে যাবে? ভেঙে ভেঙে পড়ে যাবে। তখন সমস্ত মানুষেরা বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। কি হয়ে গেল, কি হয়ে গেল আমরা তো জানি না, এখন আমরা কোথায় ফালাবো? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, এখন আমরা ফালাবো কোথায়? তখন আর ফালাবার সুযোগ আছে? ফালাবার সুযোগ নাই। অনেক মানুষ খাবারের মধ্যে থেকে যাবে, অনেক মানুষ টয়লেটের মধ্যে থাকবে, অনেক মানুষ গাড়ির মধ্যে থাকবে, কিন্তু ইমানদার ব্যক্তি একজন থাকবে না। যেদিন ইমানদার ব্যক্তি একজন
আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা যদি কোনো ব্যক্তি যদি এই পৃথিবীর মধ্যে না থাকে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। হাদিসের কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন মুহররমের 10 তারিখ। কোন মাসের 10 তারিখ? আরবি মাস হিসেবে মুহররম মাসের 10 তারিখ কিয়ামত সংগঠিত করবেন। জুমার দিন মাগরিবের সময়। একটা অপশন বাতলান নাই, কোন বছর সেটা বলেন নাই। বলে দিয়েছেন, মাস বলে দিয়েছেন, নাম বলে দিয়েছেন, দিন বলে দিয়েছেন, তারিখ বলে দিয়েছেন, সময় বলে দিয়েছেন, ওয়াক্ত বলে দিয়েছেন। যে বছর জুমার দিন শুক্রবার হবে, মুহররমের 10 তারিখ শুক্রবার হবে, জুমার দিন হবে, সেই দিন মাগরিবের সময় কি হবে? কিয়ামত সংগঠিত হবে। তার মানে যদি আগামী বছর যদি সেরকম হয়, আগামী বছর হবে, সেরকম নয়। কোন বছর বলেন নাই, আল্লাহ তাআলা সেই অপশনটা বাকি রেখে দিয়েছেন। কেন? আল্লাহ তাআলা আরো বলেছেন কি, আমাকে ডাকনেওয়ালা যদি কোনো ব্যক্তি এই পৃথিবীর মধ্যে না থাকে, সেদিনই আমি কি করব? কিয়ামত সংগঠিত করব, এর আগে করব না। তাহলে এর আগে আমাদেরকে বেছে নিতে হবে, আমাদেরকে বুঝে নিতে হবে আমরা আল্লাহকে সবসময় ডাকবো, নিজেও বেশি বেশি করে ডাকবো, ইবাদত করব, ঈমানকে মজবুত করব। এরপর আমাদের মৃত্যুর সময়টা আমরা খাতেমা বিল খায়র যেন হয়, সেটা আল্লাহ তাআলার নিকট চাইব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আয় আল্লাহ আমার শেষ ওয়াক্তে যেন ভালো হয়। শেষ ভালো যার সব ভালো তার, আমরা বলি না? ঈমানকে মজবুত করবেন, ঈমান যখন মজবুত হয়ে যাবে আপনার শেষ ভালো হবে। সেজন্য বেশি বেশি দোয়া করবেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। দোয়া করবেন বেশি বেশি, যত দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন, আওয়াবিল পড়ার চেষ্টা করবেন। আপনি যখন বেশি বেশি করে নফল ইবাদত করবেন, আল্লাহ তাআলা কাছাকাছি হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া আমার দোয়া কবুল করবেন। অতএব আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে এই যে কিয়ামত হবে সেটা মনে রেখে জেনে রেখে আল্লাহ তাআলা আমাদের তাকওয়া অর্জন করে যেন আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।